কেন বুঝতে পারছো না? গোপালের সঙ্গে 2 নম্বর আসামি হিসেবে তোমাকেও যে বেঁধে আনতে হবে, কারণ তুমি হলে গোপালের ভাগীদার, এবং গোপাল যা করে তোমার সঙ্গে যুক্তি পরামর্শ করেই করে। না তা না হলে যে খবর আমরা এত কর্মচারীরা, আমি নিজেও জানতে পারলাম না, তুমি কি করে জানলে? এখন বুঝতে পারা যাচ্ছে, ভালোই বুঝতে পারা যাচ্ছে, তোমার সঙ্গে যুক্তি পরামর্শ করে গোপাল এ কাজ করেছে। এখন বোধহয় ভাগাভাগি নিয়ে ঝগড়া হয়েছে দুজনের, তাই আমার কাছে নালিশ জানাতে এসেছো। মহারাজ, তাহলে আমার কাছে শুনুন। গত বছর সে আপনার কয়েক হাজার টাকা মেরে পুকুর কাটিয়েছে। 6 মাস আগে আপনার টাকা সরিয়ে জমি কিনেছে। দাঁড়াও, ও কথা একদম মুখে আনবে না। গোপাল খুবই বিশ্বাসী লোক, সে কখনো এই কাজ করতে পারে না। মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে খুব ভালোবাসতেন, তার হাতে খরচ খরচার জন্য টাকা পয়সাও দিতেন। এতে 2-1 জনের হিংসা হলো। ওই গোপাল আয়ের চেয়ে ব্যয় বেশি করে, রাজার হালে থাকে, তাই সন্দেহ হওয়ায় আপনার কাছে আর্জি পেশ করলাম। কি ব্যাপার, ইউটিউবে আমার চ্যানেল পিছনে চলছে, আমার ভিডিওস না দেখে তুমি বই পড়ছো? তোমার চ্যানেলে সব ভিডিওই তো আমি দেখে শেষ করে ফেললাম গো, তাই একটা ছোট গল্পই না হয় পড়ছিলাম। অবশ্য আমি ভাবছিলাম বহুদিন ধরেই তোমার সঙ্গে এখানে ভিডিও বানাবো, কিন্তু কি নিয়ে বানাবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না গো। এই বাই দ্য ওয়ে, তুমি কি পড়ছো বললে না? রাজা কৃষ্ণচন্দ্র এবং গোপাল ভাঁড়ের ছোট গল্প ভাগীদার। রাজা কৃষ্ণচন্দ্র আর গোপাল ভাঁড়ের গল্প মানে তো ছোটবেলাকার নস্টালজিয়া গো। একদম। এই তাহলে এটা নিয়ে তো একটা ভিডিও আমরা করতে পারি বন্ধুদের জন্য। আইডিয়াটা মন্দ নয়। তাহলে এই নামগুলোই তো বলছো না। নমস্কার, আমার নাম অয়ন মৃধা। নমস্কার, আমি সমাপন মিশ্র। আপাতত তোমাদের কি করতে হবে, গোটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং অতি অবশ্যই জানাতে হবে তোমাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট সেকশনে। সমাপন মিশ্র ইউটিউব চ্যানেলটা তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, সেই সঙ্গে আমাকে অর্থাৎ সমাপন মিশ্রকে এবং আমার বন্ধু অয়ন মৃধাকেও সোশ্যাল মিডিয়ায় ফলো করতে কিন্তু বলো না। তাহলে আপাতত শুরু হোক আজকে আমাদের ছোট গল্প ভাগীদার। মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে খুব ভালোবাসতেন, তার হাতে খরচ খরচার জন্য টাকা পয়সাও দিতেন। এতে 2-1 জনের হিংসা হলো। একদিন মহারাজ একাকী বসে আছেন, এমন সময় একজন এসে বললে, মহারাজ, আমার একটা আর্জি আছে। মহারাজ বললেন, হ্যাঁ বলো, কি আর্জি তোমার? তখন লোকটি বললে, মহারাজ, আপনি গোপালকে খুব ভালোবাসেন, তাকে বিশ্বাস করেন, খরচ খরচার জন্য টাকা পয়সা দেন, কিন্তু গোপাল আপনার সেই টাকা হাতিয়ে নিজের কাজে লাগাচ্ছে। আপনি হিসেব চাইলে নিশ্চয়ই ধরা পড়ে যাবে। মহারাজ বললেন, দাঁড়াও, ও কথা একদম মুখে আনবে না। গোপাল খুবই বিশ্বাসী লোক, সে কখনো এই কাজ করতে পারে না। লোকটি তখন বলতে লাগলো, মহারাজ, তাহলে আমার কাছে শুনুন। গত বছর সে আপনার কয়েক হাজার টাকা মেরে পুকুর কাটিয়েছে। 6 মাস আগে আপনার টাকা সরিয়ে জমি কিনেছে, আর হিসেবের খাতায় সব আজে বাজে খরচ লিখিয়েছে। আপনাকে মিথ্যা কথা বলে খাজাঞ্চির কাছ থেকে কয়েক হাজার টাকা মেরে গেছে সে। সবটা শুনে মহারাজ গম্ভীর হয়ে গেলেন। লোকটিকে পরে আসতে বলে আপাতত বিদায় করলেন। তারপর হিসাবের খাতা মিলিয়ে দেখলেন লোকটির কথাই সত্যি। তখন তিনি লোকটিকে আবার ডেকে বললেন, দেখো, গোপালের সম্পর্কে তুমি যা বলেছ তা সত্যি, কিন্তু আমার যে একটা প্রশ্ন আছে, আমার একটা কথার জবাব দাও তো। লোকটি খুশি হয়ে বললে, আদেশ করুন মহারাজ।
তখন মহারাজ বললেন, আমার রাজ দরবারে এত কর্মচারী বা আমি নিজেও আছি, কিন্তু আমরা কেউ কিছুই বুঝতে পারলাম না, অথচ তুমি বাইরের লোক হয়ে জানলে কি করে? লোকটি বললে, না না মহারাজ, ওই গোপাল আয়ের চেয়ে ব্যয় বেশি করে, রাজার হালে থাকে, তাই সন্দেহ হওয়ায় আপনার কাছে আর্জি পেশ করলাম। মহারাজ বললেন, না, তা বেশ ভালোই করেছো, কিন্তু তোমার নামটা কি? লোকটি তখন ভয় পেয়ে বললে, কেন মহারাজ? মহারাজ বললে, কেন বুঝতে পারছো না? গোপালের সঙ্গে 2 নম্বর আসামি হিসেবে তোমাকেও যে বেঁধে আনতে হবে, কারণ তুমি হলে গোপালের ভাগীদার, এবং গোপাল যা করে তোমার সঙ্গে যুক্তি পরামর্শ করেই করে। না, তা না হলে যে খবর আমরা এত কর্মচারীরা, আমি নিজেও জানতে পারলাম না, তুমি কি করে জানলে? এখন বুঝতে পারা যাচ্ছে, ভালোই বুঝতে পারা যাচ্ছে, তোমার সঙ্গে যুক্তি পরামর্শ করে গোপাল এ কাজ করেছে। এখন বোধহয় ভাগাভাগি নিয়ে ঝগড়া হয়েছে দুজনের, তাই আমার কাছে নালিশ জানাতে এসেছো। লোকটি তখন ভয় পেয়ে হাত জোর করে বললে, আমায় ক্ষমা করবেন মহারাজ, আর কখনো এমন কাজ হবে না। মহারাজ মৃদু হেসে বললেন, যাও, তোমায় ছেড়ে দিলাম, এখন থেকে নিজের চরকায় তেল দিও, কেমন? পরের চরকায় তেল দেওয়ার ভুল আর করো না, কথাটা যেন মাথায় থাকে। তখন আর কি, লোকটি নিজের অপরাধ স্বীকার করে মাথা নিচু করে চলে গেল।